পবিত্র মক্কায় পুরুষ পুলিশের পাশাপাশি মহিলা পুলিশ দায়িত্ব পালন করছেন। পুরুষ পুলিশের একই পোশাক পরিধান করে নিষ্ঠার সাথে কর্তব্য পালন করে যাচ্ছে এসব নারী পুলিশেরা। মাথায় হিজাব ও নিকাব পরিধান করতে দেখা যাচ্ছে তাদের। এতে মুসলিম বিশ্বের অনেকের কাছে বিষয়টি সৌদি রাজতন্ত্রকে প্রশ্নের মুখে ফেলেছে। আবার কেউ কেউ বিষয়টিকে ইতিবাচক দিক হিসেবেও দেখছেন। বিশেষজ্ঞরা বলছেন, সৌদিতে লিঙ্গ বৈষম্য কমাতেই সৌদি যুবরাজ সালমানের পরিকল্পনাতেই এমন কার্যক্রম চালাচ্ছে সৌদি রাজ সরকার। সাম্প্রতিক সৌদিতে নারীদের গাড়ি চালানোর অনুমতি দিয়েছে বাদশাহ সালমান। আধুনিক সৌদি আরব গড়ার প্রত্যয়ে নারীদের হিজাব নিকাবের উপরেও শিথিলতা প্রদর্শন করছে সৌদি প্রশাসন। চলতি বছরে বেশ কয়েকটি সিনেমা হলেরও উদ্বোধন করা হয়। সিনেমা হলের উদ্বোধনের মাধ্যমে পশ্চিমা সংস্কৃতিকে লালন করার চেষ্টা চালানো হচ্ছে বলে ধারণা করছে অনেকেই। প্রথমবারের মতো সৌদিতে সাঁতার প্রতিযোগিতা, মিস ইউনিভার্স প্রতিযোগিতার প্রচলন শুরু হয়েছে। এভাবে একের পর এক প্রথাগত সংস্কারের ফলে ধর্মীয় গাম্ভীর্যতা হারাচ্ছে সৌদি আরব। শেষ নবী ও রাসূল মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের স্মৃতি বিজড়িত পবিত্র ভূমি মক্কা মুকাররমা, যেখানে শুয়ে আছেন বিশ্ব মানবতার মুক্তির দূত বিশ্বনবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ও তার অসংখ্য সাহাবীগণ। এই মক্কাতেই রয়েছে জান্নাতুল বাকি, যেখানে শুয়ে আছেন হাজারো সাহাবায়ে কেরাম। সার্বিক বিবেচনায় ইসলামের আদর্শকে পরিপূর্ণভাবে মেনে চলার শপথ নিয়ে দেশ সংস্কার করা উচিত বলে মনে করেন মুসলিম বিশ্বের নীতি নির্ধারকেরা।